পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসব সাধারণত বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের আরও এক পার্বণ হল পৌষ সংক্রান্তির উৎসব, যা আবার পৌষ পার্বণ নামেও পরিচিত। আর এমন পার্বণ মানেই পিঠেপুলির উৎসব। বাঙালি রসনায় যে স্বাদের ভাগ হয় না। বাংলা পিঠেপুলির উৎসব মানে হাজারো রকমের আয়োজন, কি নেই তাতে। সরাই পিঠে থেকে শুরু করে পাটিসাপটা, পুলি, ভাপা, এর সঙ্গে জুড়ে দিন নলের গুড়ের পায়েস। বাঙালির রসনায় এমন মিষ্টি আর পিঠের স্বাদ দ্বিতীয়টি পাওয়া কঠিন। পৌষ পার্বণ অর্থাৎ পৌষ সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে বাংলার পৌষ মাসের শেষ দিনে। আয়োজন করা হয় এই উৎসবের প্রতিটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলে খুশির আমেজ। ফলে প্রতিটি বাড়িতে পিঠাপুলি তৈরি ও খাওয়ার ধুম পড়ে। সংক্রান্তির দিনে সকালে পিঠেপুলি, পায়েস, দই চিড়া, তিলু কদমা আর নকুলদানা বাতাসার পাশাপাশি বিভিন্ন ফলমূলের আয়োজন হয়ে থাকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও আত্মীয় সহ প্রতিবেশীর বাড়ি যান, আর কিশোররা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠে। পৌষ পার্বণ হলো বাঙালির ঐতিহ্য। একে আবার অনেকে মকর সংক্রান্তিও বলে থাকেন। জানা গেছে বিভিন্ন শাস্ত্রে, মাইথোলজিতে, এমনকি প্রাচীন মহাকাব্য মহাভারতেও এই দিনের তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে। পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠে তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারকেল, দুধ আর খেজুরের গুড়। পৌষ সংক্রান্তির মাধ্যমে আমরা পৌষ মাসকে বিদায় জানাই ও মাঘ মাসকে আলিঙ্গন করি। সংক্রান্তির দিনে বাংলার বধূরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন নকশা ও সুস্বাদু পিঠে তৈরি করেন। পঞ্জিকাতে পৌষ সংক্রান্তি পালিত হয় পৌষ মাসের শেষ দিন। জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয় এই দিন। সবাইকে জানাই অগ্রিম আমার তরফ থেকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অসংখ্য শুভকামনা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।